হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো মঙ্গলবারের দিন, সকাল সকাল স্নান টান করে নিয়ে ঠাকুরকে ফুল জল দিয়ে চা করে আজকে চাটা খাওয়া হয়ে গেছে। কিন্তু আর একটা কাজ হয়নি, তোমার হলো ঘর দুয়ার মোছাগুলো এখনও হয়নি, না রান্নাঘর না মানে থাকার ঘরগুলো। তো চলো এখন সেই কাজগুলোই করবো, ঠিক আছে? তোমাদের সাথে আজকে একটু শেয়ার করে দেবো, মানে কাজগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। হ্যাঁ, আর একটা কথা, যারা আমার নতুন সদস্য মানে নতুন বন্ধুরা, হ্যাঁ, তারা তো অবশ্যই তোমরা সবাই খুব ভালো থাকবে। আর আমাকে এভাবেই ভালোবেসে আমার পাশে থেকো, ঠিক আছে? তো যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, হ্যাঁ। আর কমেন্ট শেয়ার লাইক অবশ্যই কিন্তু করতে ভুলো না। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই তোমরা কিন্তু জানাবে, ঠিক আছে? তো চলো, আজকে বাইরের ওয়েদারটা কিন্তু মানে ভালো বলতে কি, সকালে এখনো গরমটা পড়েনি, কিন্তু বাইরে রোদ উঠেছে সকাল সকাল, ঠিক আছে? রোদ উঠেছে। তো চলো, এরপরে বেলা হলে পরে একটু গরমটাও বেড়ে যাবে। চলো সঙ্গে থাকো, ঝটপট কাজগুলো করে নিই, তোমাদের সঙ্গে আছি। তোমরা সবাই আমার পাশে থেকো, ঠিক আছে? সঙ্গে থাকো। ও হ্যাঁ, আর একটা কথা, চলো আমি যে সকালবেলা যে ঠাকুরকে বললাম স্নান টান করে আমি ঠাকুরকে ফুল জল দিয়েছি, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখো, আমি ঠাকুরকে ফুল জল দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো চলো এবারে ঘর বারান্দা দিয়ে রান্নাঘর দিয়ে মুছে নিই, সঙ্গে থেকে। সকালবেলায় স্নান টান করে ঠাকুরকে ফুল জল দিয়ে চা বিস্কুট মুড়ি দুটোই খেয়েছি। খেয়ে দেখো সোজা রান্নাঘরে চলে এসেছি। আজকে বললাম না, রান্নাঘর আজকে মোছা হয়নি, শোবার ঘরগুলো মোছা হয়নি। চলো এখন মুছে পরিষ্কার করে নেবো, সঙ্গে থাকো। চলো মুছে নিই, সঙ্গে থাকো।
চলো রান্নাঘরটাতে মোছা হবে, চলো তো ঘরটা মুছে। ये रखे मेरे परिवार को 100 बीमारी फैलाने वाले जर्म से पूरे परिवार की চলো মোছা হয়ে গেলে কলেজে মাথাটাকে ধুয়ে রাখি। গাছের পাকা আম।
এক বালতি জল তুলে রাখলাম, তরকারিগুলো ধুতে হবে বলে। ঠিক আছে, চুলটা একটু ভেজা ভেজা ছিল দেখে তাই চুলটাকে ছেড়ে দিয়েছি। ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। প্রচণ্ড দেখছো ওখানে জানলার সাইডে, জানলার সাইডে আরেকটা মেলে দিচ্ছে, তবুও দেখো কেমন রোদ আছে, পুরো মুখ পুরো ঘেমে গেছে। একটু পাখার তলা একটু বসি, তারপরে 9টা প্রায় বাজলে পরে তখন আমি যাবো রান্নাঘরে। রান্না আর আমার মেয়ের দেখো পড়াশোনা, হাইটা তো ভালোই লাগছে করতে, তাই না? পড়াশোনাগুলো তো নেই, বাবা যেগুলো পড়িয়ে দিয়ে গেলো, বুঝিয়ে দিয়ে গেলো, বাবা যেতে না যেতে ব্যাস পড়াশোনা হয়ে গেল। আর আমার কথা তো মানে বলে না যে এক কান দিয়ে বলে আর এক কান দিয়ে বার করে দেয়, ওর অবস্থা হয়ে যেত। ওই জন্য আমি বেশি কিছু বলি না, যেটা যেটা ভালো লাগে তুই সেটাই কর, অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, তো একটু বসে নিই, তারপর রান্নাঘরে গিয়ে এবার কি রান্না করবো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি। তো অনেকক্ষণ পর তোমাদের সামনে ক্যামেরা অন করে আসলাম। ঠিক আছে, তো তখন আমি বললাম যে সমস্ত সকালবেলার কাজ সেরে নিয়ে একটু বসে রান্নাঘরে যাব। তো রান্নাঘরে এসে তোমাদের সঙ্গে আর কোনো কিছু শেয়ার করা হয়নি। তো এখানে আমার প্রায় রান্না হয়ে মানে হওয়ার মধ্যে মানে হয়ে গেছেই আর কি, ওই গ্যাসে তরকারিটা হচ্ছে। তো আজকে তো তোমার মঙ্গলবার, যেহেতু আজকে নিরামিষ, তো ওই অল্প করে মুগ ডাল করেছি। মুগ ডাল আমার ভালো লাগে না, তো করেছি অল্প করে মুগ ডাল করেছি। গাছের থেকে গতকালকে বিকেলবেলায় উচ্ছে তুলেছিলাম, সেই উচ্ছেটা ভাজা করেছি। আর হচ্ছে গাছে আম পড়েছিল, একটু লাল লাল হয়ে গেছিলো, সেই আমটার চাটনি করলাম। চাটনি, উচ্ছে ভাজা আর ডাল আর নিরামিষ তরকারি, আর কিছু না। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরায়। দেখো, এখানে ভাতটা ঢেলে রেখে দিয়েছি, কারণ আমি কাঠে যেহেতু ভাত রান্না করি, তো সেই কারিটার সময় ঘরে রাখতে ভালো লাগে না, ওই জন্য এটাতে ধরেনি দেখে আমি এটাতে একটু রেখেছি, সকালবেলায় খেয়ে নেবো। আর এই দেখো, এটাতে হচ্ছে ডাল আছে। হ্যাঁ, ডালটা রেখে দিই, ডাল ডাল আর এটাতে বললাম সেই চাটনি, আমি একটু পাতলা পাতলা করে রান্না করেছি। আর দেখো উচ্ছে ভাজা, আর এখানে তোমার শসা, আর হচ্ছে সেই গন্ধরাজ লেবু কাকু বাড়ির থেকে এনেছিলাম, দিয়েছিল, সেই লেবু এখনও রয়েছে, সেই লেবুটা। আর এখানে দেখো নিরামিষ তরকারিটা হচ্ছে। যেমন ফোনে তরকারি কালারটা খুব হালকা লাগছে, কিন্তু হালকা মতো হয়নি, কালার কিন্তু আছে, জানি না ফোনে কেন এরকম দেখাচ্ছে। তো এটা হয়ে গেলে মোটামুটি আমার রান্না প্রায় শেষই। ঠিক আছে, রান্না শেষই, শুধু হাঁড়িটা কড়াইটা বা মানে মাজবো, আর লাস্টে গ্যাসটা পরিষ্কার করে মুছে নিয়ে বেরিয়ে পড়বো। ঠিক আছে, তো সঙ্গে থাকো, দেখা হচ্ছে পরে। তো এই দেখো সকালবেলা এখন খাবার খেতে বসে গেছি। হ্যাঁ, রান্নাবাড়ি সব কিছু কমপ্লিট, শুধু হাঁড়ি কড়াইটা মাজবো, গ্যাসটা পরিষ্কার করে মুছে নেবো। আর এই হয়েছে যখন মেয়েকে ওখানে দিয়েছে ওখানে নিয়ে বসেছি, এখন 11টা বাজে। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই, আসি। আমার মেয়েকে চান করার কথা বললি যে দেখো বিড়াল গিয়ে ধরছে। ঠিক আছে, ঝাড়াটা ঠিক করে রাখ, এই ঘর যাওয়ার বারণটা কেমন করে রেখে দিয়েছিস, ঠিক করে রেখে দাও। না কমছে না, স্নান টান করে আয়, এসে দেখো ঘরের মধ্যে চুপচাপ শুয়ে থাক। আচারটা একবার দেখি তো, আসুক। তোর টাকার থেকে খাওয়া, তোর টাকাটা কোথায়? তোর টাকা থেকে নে, তোর 20 টাকাটা কোথায়? মনে কর, চল তোকে চান করার জলটা বাথরুমে দিয়ে মেয়েকে স্নান করে দিয়ে আসার জন্য জলটা দিয়ে আসলাম, তেলটা নামিয়ে দিয়ে আসলাম, বললাম তুই স্নান টান করে ঘরে চলে আয়। কারণ ও আসতে পারে, তবে আমি নিশ্চিন্ত না, ওর চানটা হয়ে গেলে পরে আমি ঘরের মধ্যে নিশ্চিন্ত, ওকেও ভরে দেবো ঘরের মধ্যে, আমি এবার শুয়ে থাকবো। ঠিক আছে, তারপর বাইরে প্রচণ্ড রোদ, জানো তুমি, দেখো তাকানো যাচ্ছে না রোদের মধ্যে। তো ঠিক আছে,
আবার পরে তোমাদের সাথে আসছি, ঠিক আছে? সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। দেখো সকালবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, সকাল থেকে উঠে এসে এখন রান্নাঘরে আসলাম। যে আচারগুলো বললাম না, যে মশলা দিলাম আচারগুলোতে, আজকে যে আচারটা সেদিনকে করেছিলাম তোমাদেরকে ভিডিওতে আমি দেখাবো বলে আমি দেখাতে পারলাম না। তো ওই আচারটাই দেখো বয়মে ভরে রেখে দিচ্ছি, ঠিক আছে? এটাকে বয়মে ভরবো। এটা একটু আলাদা, এটা চিনি আর এটা গুড়, ঠিক আছে? তারপরে এই দেখো খাবার বেড়েছি, এই দেখো খেয়ে নেবো, ঠিক আছে? তো খেয়ে নিই, ফিরে আসছি পরে। তো গুড ইভিনিং বন্ধুরা, দেখো সন্ধ্যের আগে স্নান টান করে ফ্রেশ হয়ে এসে সঙ্গে সঙ্গে দিয়েছি, দিয়ে এসে দেখো চা খেয়েছি। এরকম রুটি, চা মুড়ি, চা মুড়ি রয়েছে। এরকম মুরগি আর একটু চিড়ে ছিল, সে চিড়ে দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছে, মুরগি আর চিড়ে দুটো বেশি দিয়ে খাচ্ছে। আমি তো চা মুড়ি খাবো। তো আর তো এখন কোনো কাজ নেই, রাতে রান্না বান্না কিছু নেই, আর তোমার সাথে আর কি শেয়ার করবো, ঠিক আছে? ভুলেই গেছিলাম, হঠাৎ করে মনে পড়লো, এখন এডিট করতে গিয়ে মনে পড়লো ও আমি তো ক্যামেরাটা অন করিনি আর ভিডিওটা আমি কমপ্লিট করিনি। তো যাই হোক, তোমার সবাই ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, আর নতুন বন্ধুদের সবাইকে মানে আমি সত্যি কথা তাদেরকে খুব ভালোবাসি আমি। আর যাদের কারণে আস্তে আস্তে আমার তাদের জন্যই, ভালোবাসার জন্য আমার আস্তে আস্তে সাবস্ক্রাইব বাড়ছে। তো আমার আস্তে আস্তে ভালো লাগছে। তোমরা এইভাবে পাশে থেকো, ভালো থেকো, তোমরাও ভালো থেকো, ঠিক আছে? আর দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ঠিক আছে? তো তোমরা সবাই সুস্থ থেকো। গুড নাইট। অঙ্কিতা একবার বলে দে বাই বাই। বাই বাই।